চালিয়েছিল বিমান পাইলট, তাকেও আমি দোষ দিব না। আমি ধামাচাপার বিষয়টা আমি আসলে পলিটিক্স বা এইসব ব্যাপারে তেমন বেশি পারদর্শী না, আমি জানিও না বুঝিও না। আমি শুধু চাই আমার ছোট ভাই বোন যারা ওরাই যাতে ভালো থাকুক। কিন্তু আমি শুনছি আমাদের বড় ভাই বোনদের থেকে যে তারা নিজেরাই নাকি 25 জন লাশ বের করেছে, কিন্তু পরবর্তীতে তারা শুনতে পারছে যে 4-5 জন মারা গিয়েছে। তো ওই জিনিসটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এতজন মারা গেল, তাহলে কম নাম্বার কেন বলছে। তো এর পিছে কি কোনো ধামাচাপা দেওয়া হচ্ছে কি বা কী হচ্ছে ওইটা আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি শুধু চাই আমার ভাই বোন যারা মারা গিয়েছে তারা যাতে সুস্থ থাকুক, তারা যাতে ভালো থাকুক। এর পিছে কে দেয় কে কি আমি কিছু জানতে চাই না বা কিছু করতে চাই না। আমি জাস্ট চাই সব বাচ্চা তাদের বাবা মার কাছে সুস্থভাবে ফিরে যাক। এও অনেক ঘটনা ঘটেছে, এখন আল্লাহর উপর সব কিছু। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যে জিনিসটা সব থেকে খারাপ লেগেছে, যখন আমাদের কলেজে এই ঘটনাটা ঘটে তখন আর্মিরা সবাই সব কিছু ব্লক করে দেয়। আচ্ছা মানলাম, প্রথমেতে আমি খুশি হয়েছিলাম যে ঠিক আছে আর্মিরা রেস্কিউ করছে, আমাদেরকে বের করে দিচ্ছে তাদের তদন্তে বা তাদের রেস্কিউতে যাতে কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে আমাদের কলেজে আমাদের শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না, তাও মানলাম। কিন্তু যারা শিক্ষার্থীদের বাবা মা, আমাদের নিজেদের জুনিয়ররা মারা গিয়েছে, আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা কষ্ট প্রকাশ করতে পারছি না। সেখানে একটা বাবা মার কী পরিমাণে কষ্ট হবে সেটা আসলে ওনাদের জায়গা থেকে না থাকলে আসলে আপনারা কখনো ফিল করতে পারবেন না। আমি নিজেও কখনো ফিল করতে পারবো না একজন বাবা মায়ের কাছে কী পরিমাণে কষ্ট হচ্ছে। সেইখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমার নিজের কলেজে আমার শিক্ষক, আমাদের প্রিন্সিপাল, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমাদের প্রিন্সিপাল রাত পর্যন্ত ছিল, সারা রাতে তিনি কলেজের ভিতরে মানে কলেজ থেকে বের হয়নি, তার বাসায় যায়নি যে তার শিক্ষার্থীদের কী হচ্ছে, তার বাচ্চাদের কী হচ্ছে। আফটার অল আমাদের শিক্ষকরা আমাদেরকে নিজেদের বাচ্চাদের মতোই ভালোবাসেন, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু যখন আমাদের লিডার্সরা আসছে তাদেরকে ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। আমি মানলাম তারা আমাদের লিডার্স, তারা আমাদের সহানুভূতি দেখাবে, তাদের রাইট অবশ্যই আছে। কিন্তু এই পরিস্থিতিতে তো আমাদের ইম্প্যাথি লাগবে না, এই পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগবে, আমাদের মেডিকেল সাপোর্ট লাগবে। আমি যখন আমার বার্ন পেশেন্টদেরকে, আমার বার্ন ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে আসছিলাম, তখন দেখলাম যে রোড পুরা ব্লক। আমাদের নিজেদেরকে বের হয়ে কেন বলা লাগবে যে আপনারা সরেন, রোড ফাঁকা করেন। তখন যখন ঘটনাটা ঘটে সাথে সাথেই যদি আমাদের লিডার্সরা বা কেউ যদি রোডটা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করতো বা অ্যাম্বুলেন্স পাঠাতো, তাহলে আমার কাছে মনে হয় যেন আরও ভালো হতো। আর তারা যে ঢুকেছে আমাদের কলেজে সেটাতে আমি কোনো আক্ষেপ রাখছি না, কিন্তু যদি আমাদের গার্ডিয়ান যারা বাহিরে কান্না করছিল তাদেরকে যদি অ্যাটলিস্ট ঢুকতে দেওয়া হতো, তাহলে আমি মনে করতাম যে সব কিছু আরও ভালো হতো। সেটা তো আমি বলতে পারবো না, আমি একজন সাধারণ শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত তার জেটে ছিল একটা ফ্লাইং জেট, মানে ফাইটার জেট। ওইসব জেটের মধ্যে ব্যবস্থা থাকে যে কোনো ঘটনা ঘটলে তারা প্যারাশুট দিয়ে উড়ে যেতে পারে, প্লেনটা ক্র্যাশ হয়ে যেতে পারে। পাইলট চাইলে নিজের জীবন বাঁচাতে পারে, কিন্তু সে শেষ পর্যন্ত প্লেনে ছিল। সেও জানতো যে এটা একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান, তো সে চাইলেই হচ্ছে বেঁচে যেতে পারতো, নিজের জীবন বাঁচাতে পারতো। কিন্তু সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত ছিল আমাদের কথা ভেবেই, সাধারণ বাচ্চাদের কথা ভেবেই। তো আমি কখনোই একটা পাইলটকে দোষ দিব না এই ক্ষেত্রে না, কারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমিও জানি না। আর আমি কোনো বিষয়ে সম্পূর্ণভাবে না জেনে তো তাদের ব্যাপারে কিছু মন্তব্য করতে পারি না। আমার একটু এখনো জানতে পারিনি, এখন প্রেস মিটিং চলছে আমাদের কলেজে। প্রেস মিটিংয়ের পরেই সব। আমি মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর ইংরেজি মাধ্যমের একজন শিক্ষার্থী।